প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ঝড় আসে, সেই ঝড়ের পূর্বে কিছু পূর্বাভাস আমরা দেখতে পাই, কিছু বিষয় আমরা দেখতে পাই, যেমন প্রকৃতি একদম অন্ধকারাচ্ছন্ন হয়, পরিবেশ গুমোট হয়ে যায়, কেমন একটা সনসনে সনসনে ভাব সৃষ্টি হয় না? বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ঠিক একই রকম পরিবেশ দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে একটা ঝড় খুব দ্রুত আসবে, সেই ঝড়ের যাবতীয় পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। জানি অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই দেখতে পেয়েও না দেখার ভান ধরছেন, বাট এটা সত্য। বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই এমন একটা ঝড় আসবে, এমন একটা সাইক্লোন আসবে, এমন একটা জলোচ্ছ্বাস আসবে, যেটায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, দেশদ্রোহী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী সবাই একযোগে ভেসে যাবে। বিশ্বাস হচ্ছে না? বাংলাদেশ আওয়ামী লীগ কেন ফিরবে জানেন? জানেন না? বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এ কারণে ফিরবে, 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের মধ্য দিয়ে গণভবন দখল করার পর একজন 70 ঊর্ধ্ব বয়স্ক নারীর অন্তর্বাস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের তথাকথিত এই প্রজন্ম, জেনজি। বাংলাদেশের অসভ্য ইতর বদমাইশ কিছু মানুষ যারা রাষ্ট্রের সম্পদ চুরি করেছিল, গণভবন লুট করেছিল। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের দিন গণভবন উন্মুক্ত করে দেওয়ায় অনেকটা ভালো হয়েছে, কারণ বাংলাদেশের এই তথাকথিত বদমাইশদের, এই জিহাদি জঙ্গিদের প্রকৃত চরিত্র পৃথিবীর মানুষ দেখেছে, এবং সারা বাংলাদেশ সহ পৃথিবীর সবাই দেখেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কতটা স্বাভাবিক জীবনযাপন করতেন। এটা জানার প্রয়োজন ছিল। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের পর বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের যোগাযোগ, বাংলাদেশের চিকিৎসা খাত, বাংলাদেশের প্রত্যেকটা খাত, বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। 2024 সালের 5 আগস্টের পরবর্তী পুরো বাংলাদেশের এই বিভৎস পরিস্থিতি দেখে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা বাংলাদেশে বাস করেন, বাংলাদেশপন্থী মানুষ যারা বাংলাদেশে বাস করেন, যারা বিন্দু মাত্র স্বাধীনতাকে ধারণ করেন, লালন করেন, সেই মানুষগুলার উপলব্ধি হয়েছে যে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি হারিয়ে ফেলেছে। আমি আজ থেকে ঠিক 11 মাস পূর্বে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। আমি লিখেছিলাম, বাংলাদেশের মানুষ একটা সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিস করবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা মনে প্রাণে চাইবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। ঠিক সেই দিন হয়তোবা দেখতে পাচ্ছি। গতকাল ভারতীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু কন্যা একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি অনেকগুলা বিষয় বলেছেন। একটা বিষয় আমি শেয়ার করি। অবসরের ভাবনা প্রত্যাখ্যান শেখ হাসিনার। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতা কর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? গণমাধ্যমগুলাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলাতে তারেক রহমানের চামচারা, ইউনূসের চামচারা, জামাতের চামচারা, যারা রিফর্ম আওয়ামী লীগ করার পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে এখনো যারা দলীয় পদ পদবিতে আঁকড়ে আছেন, যারা মূলত গুপ্তচরের ভূমিকায় আছেন, তারাও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন কিভাবে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করা যায়, কিভাবে রিফর্ম আওয়ামী লীগ গঠন করে তারেক রহমানের বিরোধী দল হওয়া যায়। এই ধরনের চিন্তা যারা করেছেন তারা আপাতত এক চামচ লবণ খেয়ে মুখে লেবু ঘষে শুয়ে পড়েন, কারণ আপনাদের সেই চাওয়া পাওয়াকে বঙ্গবন্ধু কন্যা একদম ধূলিসাৎ করে দিয়েছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যতটুকু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন বাংলাদেশটাকে নতুনভাবে গঠন করার জন্য। বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হলে বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের চিকিৎসা, বাংলাদেশের অর্থনীতি, এই 3টা সেক্টর অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই 3টা সেক্টরকে আবারও আগের মতো করে পুনর্গঠন করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন। এই মুহূর্তে বাঙালিকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যার বিকল্প কেউ নাই। বিরোধী মত, বিরোধী দল যারা আছে, আওয়ামী লীগের বিরোধী, তারাও মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশকে রক্ষা করতে গেলে শেখ হাসিনার বিকল্প এই মুহূর্তে কেউ নেই। মানেন আপনারা? মানলে অনেকেই স্বীকার করবেন না, কারণ ওই যে আপনাদের ইগো প্রবলেম। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা হবে, কখন প্রত্যাহার করা হবে, এইটা নিয়ে
তারেক রহমানের চামচা জায়েদুর রহমান, তোকে ভাবতে হবে না। তুই কে? তোকে ভাবতে হবে? সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জায়েদুর রহমান, সরকার চাইলেই কি, সরকার না চাইলেই কি? তোদের ভিত কি? তোরা কি নির্বাচিত সরকার? বাংলাদেশের 50% মানুষের সমর্থন না নিয়ে ক্ষমতায় বসেছিস, লম্বা লম্বা লেকচার মারিস। আওয়ামী লীগ কি কখনো বিএনপিকে নিষিদ্ধ করেছিল? করে নাই। আবার বলছিস স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ ভোটে অংশ নিতে চাইলে অবশ্যই দলীয় ট্যাগ ব্যবহার করা যাবে না, ব্যক্তি হিসেবে অংশ নিতে হবে। জায়েদুর রহমান, হু আর ইউ? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশ নেবে এবং আওয়ামী লীগের নামে অংশ নেবে। পারলে ঠেকাস, পারলে ঠেকাস। কোনো হুমকি না, বাস্তবতা। বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে তাদের স্বার্থে। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে না। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে নতুনভাবে বাঁচতে শেখানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। তোর মতো কষা জায়েদ, তোর আব্বা হুজুর তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবি? তোকে তুমি বলাটাও বিবেকে বাধে। আপনি বলা তো অনেক পরের কথা। তোর কোনো ক্যারেক্টার আছে? তোর কোনো চরিত্র আছে? তুই মানুষের পর্যায়ে পড়িস? মানুষের বডি শেমিং করা ঠিক না। তুই নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলিস তো, ভাবিস তো তুই কে, তোর যোগ্যতা কতখানি। এতদিন নীতি বাক্য বলেছিস, এতদিন নীতি কথা বলেছিস, কিন্তু ক্ষমতায় বসার পর তোর সেই নীতি বাক্য পশ্চাৎ দেশ দিয়ে বের হয়ে গেছে। বলতি না বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, রাজনৈতিক দলের নির্বাচন অংশ নেওয়ার স্বাধীনতা। এখন কোথায় তোর সেই স্বাধীনতা? এখন কোন লজ্জায় বলিস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকবে? সরকার এটাই চাইছে। তোর সরকার চাইলেই কি রাখতে পারবে? বাংলাদেশ আওয়ামী লীগ কি জলে ভাসা পদ্ম? প্রশ্ন করছি তোকে। বাংলাদেশ আওয়ামী লীগ জলে ভাসা পদ্ম, শৈবাল, শেওলা, ছত্রাক? না, তোরা ছত্রাক, তোরা শৈবাল, তোরা শেওলা, তোরা পাকিস্তানের বীজ, তোরা রাজাকার, তোরা দেশদ্রোহী, তোরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিস। তোরা পশ্চিমা দালাল, তোরা পশ্চিমা প্রভুদের কাছে প্রতিনিয়ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকিস। বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশের মানুষ কি দেখে না? 100 দিনে তোদের সফলতা কি? কি করেছিস বাংলাদেশের মানুষের জন্য? বলতে পারবি? একটা উদাহরণ দিতে পারবি? পারবি না। কাউকে তুই তুকারি করা মোটেও ঠিক না, বাট এই যে ক্যারেক্টার, একে তুই বলাটা আই থিঙ্ক বাজে কিছু না, মন্দ কোনো কিছু না। আপনারা মেবি এটা মানেন বা বিশ্বাস করেন। সুতরাং যারা ভেবেছিল রিফর্ম আওয়ামী লীগ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভেবেছিল শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের আশায় ঘুরে বালি। যারা ভাবছে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম দিয়ে, তাদের আশায়ও ঘুরে বালি হবে। যারা ভাবছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না, তাদের আশায়ও ঘুরে বালি হবে। খুব শীঘ্রই আপনারা দেখবেন। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ